আসরে শামিল হওয়ার সুযোগ করে দিলেন, আলহামদুলিল্লাহ। আমি ডক্টর ইকবাল হুসাইন ভূঁইয়া, একজন শিক্ষক, সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল, বাড়ি সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের শিরামো গ্রাম। পড়াশোনা করেছি ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে, কামিল পাস করেছি হাদিসের উপরে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজের উপরে অনার্স করেছি, মাস্টার্স করেছি, এমফিল করেছি, পিএইচডি করেছি। ইসলামিক ল পার্সপেক্টিভ বাংলাদেশ এই টপিকের উপরে, সহজ কথা আইন শাস্ত্রের উপরে পিএইচডি করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কোর্স করেছি। এটুকুন হলো পড়াশোনার বিষয়। আমার সাথে আপনাদের এর আগে আজকের মতো দেখা হয়নি, সে কারণে আমি আমারটা না বললে আপনি বুঝবেন কি করে, আপনার ভাই হই কি করে, সেটা বোঝাবার জন্য আমার ব্যক্তিগত বিষয় আমি আপনাদেরকে বলেছি। একজন শিক্ষক, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাই নিয়মিত। আমি আপনাদের সকলের কাছে দুটো কথা বলতে চাই। মোনাজাত হয়নি, এখনই মোনাজাত হবে। প্রথম কথা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসন রিভাইজ করা হয়েছে, এরিয়া রিভাইজ করা হয়েছে, আপনারা সবাই জানেন। এই রিভাইজ হওয়ার পরে সোনারগাঁও উপজেলার 10টা ইউনিয়ন, একটা পৌরসভা, এই মিলে হলো 99টা ওয়ার্ড। বুঝতে পারছেন তাই না? সেখানে প্রায় 3.5 লাখের অধিক ভোটার আছে। এটা হলো সোনারগাঁও উপজেলা, যেটা দেশ স্বাধীনের পরে সোনারগাঁও উপজেলা নিজে নিজেই একটা আসন ছিল। 2008 সালে সিদ্ধিরগঞ্জের সাথে অ্যাড করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপরে আবার সোনারগাঁ সেপারেট হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার 10টি ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 1 থেকে 10 ওয়ার্ড পর্যন্ত, এই 10টি ওয়ার্ড সোনারগাঁয়ের সাথে সম্পৃক্ত হয়েছে, অথবা সোনারগাঁও উপজেলার 99টা ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের সাথে সম্পৃক্ত হয়েছে। আমি বুঝাইতে পারলাম মনে হয়, তাই না? অথবা বললাম এই কারণে, বললেন যে ইকবাল ভাই সিদ্ধিরগঞ্জের সাথে সোনারগাঁ যোগ হয়েছে, সোনারগাঁয়ের সাথে সিদ্ধিরগঞ্জ যোগ হয়েছে, এটা বলেন কেন? আমি আপনার কথার সাথে একমত। সিদ্ধিরগঞ্জের সাথে সোনারগাঁও উপজেলা যুক্ত হয়েছে, তার মানে 99টা ওয়ার্ড আর 10টা ওয়ার্ড, এটা হলো 109। 210টা ভোট কেন্দ্র ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। সোনারগাঁও উপজেলায় 143 আর বাকিগুলো সিদ্ধিরগঞ্জ থানায়। সিদ্ধিরগঞ্জ এই 10টি ওয়ার্ডে প্রায় 1,40,000-এর কাছাকাছি ভোটার আছে। তার মানে 3.5 লাখ আর 1,40,000 যোগ হয়ে এটা হলো টোটাল ভোটার সংখ্যা। আমি খুব ছোট মানুষ, বুদ্ধিশুদ্ধিও কম, বয়সও কম, লেখাপড়াও কম, যোগ্যতাও কম, দক্ষতাও কম, এবিলিটি, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি সবই কম। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়াকে এই আসনে কাজ করবার জন্য দায়িত্ব দিয়েছে, আমি আনুগত্য করছি। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং জামাত ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি দায়িত্ব পালন করছি। ইতিপূর্বে ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ জেলার সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। জামাত ইসলামীতে আসার পরে সোনারগাঁও উপজেলার আমির ছিলাম, নারায়ণগঞ্জ জেলার মজলিসে শুরা কর্মপরিষদ সদস্য ছিলাম। এরপরে জামাত কেন্দ্রে নিয়েছে, এখন কেন্দ্রে কাজ করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা হলো দ্বিতীয় কথা বললাম। তৃতীয় কথা এবং শেষ কথা, আমরা যারা কালামে হাকিমের সাথে সম্পৃক্ত, আমরা যারা
নামাজ রোজা হজ যাকাতের সাথে সম্পৃক্ত, আমরা যারা দ্বীন এবং শরীয়তকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা সকল অকল্যাণকর কাজকে পরিহার করবার জীবনের সকল জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা কল্যাণকর কাজগুলোকে জীবনের সকল ক্ষেত্রে স্প্রেড করবার জন্য ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং নির্বাচনী লাইফ সহ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একটি মানবিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একটি কল্যাণকর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াত ইসলামী। চাঁদাবাজদের হাত থেকে মুক্ত করার জন্য, দখলবাজদের হাত থেকে রেহাই দেওয়ার জন্য, টেন্ডারবাজদের হাত থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্ত করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার মনে হয় আপনারা এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করবেন, তাই না? আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলেছেন, তোমরা সবাই কল্যাণকর কাজের সাথে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া অর্জিত হয়, নেকি অর্জিত হয় এমন যত কার্যক্রম আছে, এমন যত পলিসি মেকিং করার জায়গা আছে, এমন যত কর্মসূচি আছে, সকল কর্মসূচির সাথে তোমরা ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যত প্রকার গুনাহের কাজ আছে, যত প্রকার অন্যায়ের কাজ আছে, যত প্রকার অশ্লীলতার কাজ আছে, ইসলাম পরিপন্থী কাজ আছে, সকল কাজ থেকে ব্যক্তিকে পরিহার করো, পরিবারকে পরিহার করো, সমাজ রাষ্ট্রকে বিনির্মাণের জন্য স্বপ্ন দেখতে থাকো। ঠিক কিনা বলেন? যেহেতু আজকে লম্বা করে কথা বলবার জন্য দাঁড়াইনি, বিনয়ের সাথে আপনার দুটি হাতের উপরে আমার হাত রেখে আরজ করছি, অনেক বেশি বিনয়ের সাথে আপনার দুটি পায়ের উপরে আমার দুটি হাত রেখে অনুরোধ করছি, আল্লাহে 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 সেই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে। ঠিক কিনা বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আল্লাহর ভালোবাসা খুবই প্রয়োজন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, যেই ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালো না বাসে, যেই ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে কিছু দান করে, যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে কিছু দান করা থেকে বিরত থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মুমিন হওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃতপক্ষে কাঙ্ক্ষিত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা সকলে মিলে ইউনাইটেডলি ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সিদ্ধিরগঞ্জ, একটি সুন্দর সোনারগাঁ গড়ে তুলতে চাই। আপনাদের সহযোগিতা আমি পেতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেসভাবে কাজ করার তৌফিক দান করুন। আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমত ইমাম সাহেব, সেকেন্ডলি মসজিদের ম্যানেজমেন্টকে অনেক অনেক মুবারকবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা